22 গজে তার মতো ঠান্ডা মাথার ক্যাপ্টেন দ্বিতীয় কেউ নেই। পরিস্থিতি যেমনই হোক না কেন, তার মুখে সেই চিরচেনা মুচকি হাসিটা সব সময় লেগে থাকে। ধোনি পরবর্তী সময়ে ক্যাপ্টেন কুল হিসেবে যদি কারো নাম বলতেই হয়, তাহলে সবাই নির্দ্বিধায় কেইন উইলিয়ামসনের নামই তুলে ধরবে। তিনি শুধুমাত্র ঠান্ডা মাথার ক্রিকেটারই নন, বরং 22 গজের নিখুঁত এক জেন্টলম্যানও বটে। শান্তশিষ্ট এই কিউই তারকা মাঠ ও মাঠের বাইরে ভদ্র আচরণের জন্য বরাবরই বেশ জনপ্রিয়। শান্তশিষ্ট স্বভাবের এই ক্রিকেটারকে কিউইদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবেও বিবেচনা করা হয়। তবে সফলতার মাপকাঠি একপাশে সরিয়ে রাখলে নিউজিল্যান্ডের সবচেয়ে দুর্ভাগা কাপ্তান হল তার দ্বিতীয় পরিচয়। ক্যাপ্টেন হিসেবে দলকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েও বারবার কেইন উইলিয়ামসনকে ফিরে আসতে হয়েছে খালি হাতে, যার শুরুটা হয়েছিল 2019 সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের মধ্য দিয়ে। সেই বিশ্বকাপে গোটা আসর জুড়ে অসাধারণ পারফরমেন্স করার পরেও ফাইনালে ইংলিশদের বিরুদ্ধে জিততে হেরে যায় উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। এরপর 2021 সালে টি-20 বিশ্বকাপে আরও একবার শিরোপা জয়ের সুযোগ পান কেইন উইলিয়ামসন। তবে সেবারও অজিদের কাছে শিরোপা বিলিয়ে দিয়ে আসে তার দল। যদিও একই বছর ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের মাধ্যমে শিরোপার শাপ মোচন করেন নিউজিল্যান্ড ও কেইন উইলিয়ামসন। তবে পারফরমেন্স বিচারে কিউইদের ইতিহাসের অন্যতম সেরা এই কাপ্তান আরও অনেক বেশি কিছুই ডিজার্ভ করেন। 22 গজের লড়াকু এই যোদ্ধার ক্রিকেটে যুক্ত হওয়ার গল্পটাও সবার চেয়ে আলাদা। শৈশবে তার প্রিয় খেলা ছিল রাগবি। স্বপ্ন ছিল নিউজিল্যান্ডের ন্যাশনাল রাগবি টিমে খেলার। তবে একদিন নেহাতি শখের বসে ঘরের কোণে পড়ে থাকা একটি ব্যাট হাতে নিয়ে তিনি তার বাবাকে বলেন, বল টু মি ড্যাড। তার বাবাও 7-5 না ভেবে ছেলের দিকে বল ছুড়ে মারেন। বাবার ছোড়া সে বলে দৃষ্টিনন্দন এক শট খেলেন ছোট্ট উইলিয়ামসন। তার সেই শট দেখে তার বাবা এতটাই মুগ্ধ হন যে সেই দিনই তিনি তার ছেলেকে একজন ক্রিকেটার বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বাবার চাওয়াটাকে প্রাধান্য দিয়ে ছোট্ট কেইন উইলিয়ামসন রাগবি বাদ দিয়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মাত্র 17 বছর বয়সে নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে প্রথম নিউজিল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটের নাম লেখান এই কিউই জেন্টলম্যান। পরের বছর অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে তাকে বাছাই করা হয়। সেই আসরে উইলিয়ামসনের নেতৃত্বে সেমিফাইনাল অবধি পৌঁছেছিল কিউইরা। এরপর 2010 সালের আগস্ট মাসে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ওয়ানডে অভিষেক হয় কেইন উইলিয়ামসনের। নিজের প্রথম 2 ওয়ানডে ম্যাচে ডাক মেরে প্যাভিলিয়নে ফেরত গেলেও কিউই ক্রিকেট বোর্ডের পূর্ণ আস্থা ছিল তার ওপর। আর সেই আস্থার উত্তম প্রতিদান তিনি দিয়ে দেন ঠিক 1 মাস পরে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে। এর পরের মাসেই ইন্ডিয়ার বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ম্যাচে অসাধারণ এক শতক হাঁকিয়ে ক্রিকেট বিশ্বের লাইমলাইটে চলে আসেন এই কিউই সুপারস্টার। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সময়ের সাথে নিউজিল্যান্ডের ক্রিকেট দলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। একটা সময় ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ডটাও তার হাতে তুলে দেয় কিউই ক্রিকেট বোর্ড। উইলিয়ামসনের যোগ্য নেতৃত্বে বছর কয়েকের মধ্যে 22 গজের অদম্য এক পরাশক্তিতে পরিণত হয় টিম নিউজিল্যান্ড। তবে দিন শেষে কেইন উইলিয়ামসনের ক্যাপ্টেন্সি অথবা ব্যাটিং নয়, বরং তার পপুলারিটির সবচেয়ে বড় কারণ তার উত্তম চরিত্র। বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন খেলোয়াড় হওয়া সত্ত্বেও বিন্দু মাত্র গরিমা নেই বিশ্বের অন্যতম ভদ্র এই ক্রিকেটারের। ক্রিকেটটাকে কেন জেন্টলম্যান গেম বলা হয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন আমাদের সবার প্রিয় কেইন উইলিয়ামসন।